নমস্কার, পিঙ্কুস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষভাবে পনির বিরিয়ানি। এটি বানাতে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। লাগবে পনির, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মশলায় লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন এবং মিষ্টি। লাগবে টক দই, আর লাগবে শুকনো খোলায় ভেজে রাখা গোটা গরম মশলা গুঁড়ো। এবার একটি মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নেব। অন্যদিকে টক দইতে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সব মশলা দিয়ে একসাথে ফেটিয়ে রেখে দেবো। এবার বাসমতি চাল, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, সাদা তেল দিয়ে সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে রেখে দেবো। এবার একটি পাত্রে নেব দুধ, দেব ফুড কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল দিয়ে একসাথে মিশিয়ে রেখে দেবো। এরপর আঁচে কড়াই চাপিয়ে দিয়ে দেবো সাদা তেল, দেব ঘি, দিয়ে তেল আর ঘি গরম হয়ে গেলে সামান্য নুন ছিটিয়ে একে একে পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তারপর একটি বাটিতে ঈষৎ উষ্ণ গরম জল করে সামান্য নুন দিয়ে পনিরগুলো ওতে ভিজিয়ে রেখে দেবো। এরপর ওই পনির ভাজা তেলেই আলুগুলো আমরা নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তারপর ওই তেলেই আমরা আবার অ্যাড করে দেবো সামান্য ঘি, দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা ফোড়ন হয়ে গেলে আবার সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে আদা টমেটো পেস্টটা যে ছিল ওই পেস্টটি দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন টমেটো দিয়ে হালকা তেল ছেড়ে দেবে তখন আমরা তাতে অ্যাড করে দেবো মশলা দিয়ে ফেটানো টক দইটি। অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। যখন ওই মশলা দিয়ে হালকা তেল ছাড়তে শুরু করবে তখন আমরা ওতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে এবং মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে যাবে, তার মানে আমাদের মশলা কষে গেছে। এরপর ওতে আমরা অ্যাড করে দেবো পনিরগুলো, আর দিয়ে দেবো ওই যে জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই জলটি একটু সামান্য ওপর দিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, শাহি বিরিয়ানি মশলা আর ঘি, দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চাপা খুললেই দেখতে পাবেন মশলা কষে জলটা একদম টেনে গামাখা গামাখা হয়ে গেছে। এরপর হাঁড়ির ভাতটি আমরা দুভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে অর্ধেক ভাতে আমরা দিয়ে দেবো ঘি, শাহি বিরিয়ানি মশলা, নুন, মিষ্টি, গোলাপ জল, কেওড়ার জল, আতর মেশানো দুধটি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো পনির, মশলা, আলুগুলো ওপর দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আবার আমরা ওপর দিয়ে ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে আবার সেম প্রসেসে নুন, মিষ্টি, বিরিয়ানি মশলা, দুধ সব কিছু ছড়িয়ে দেব এবং পড়ে থাকা কিছু পনির মশলা ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে ওপর দিয়ে কাঁচা পনির কিছুটা গ্রেট করে দেব, দিয়ে চাপা দিয়ে এবার গ্যাসের আঁচ কমিয়ে একটি তাওয়া চাপিয়ে হাঁড়িটি বসিয়ে দেবো এবং হাঁড়িটির ওপরে একটি ভারী কিছু দিয়ে দেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। 30 মিনিটের জন্য দম দিলেই রেডি আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে পনির বিরিয়ানি। এটি নিরামিষের দিন খেতে বেশ ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব